চাঁদের আলোতে জিনের সাথে প্রেম। সন্ধ্যার ঠিক আগে আকাশটা কালো মেঘে ঢেকে গেছিল। হালকা বৃষ্টি পড়ছে, বাতাসে কদম ফুলের গন্ধ। গ্রামের নাম শ্যামপুর। সেই গ্রামের সবচেয়ে দুষ্ট, হাসি খুশি আর সবার আদরের মেয়ে মেহেরিজা। কেউ তাকে এক মিনিট চুপ থাকতে দেখেনি। সকালে ঘুম থেকে উঠতেই দেখে মা চিৎকার করে বলতেছে, সূর্য মাথার উপরে উঠে গেছে মেহেরিজা, তুই এখনো কি ঘুমাচ্ছিস? মেহেরিজা কম্বল টেনে বলতেছে, মা সূর্যকে একটু বলো না নিচে নামতে, আমি উঠতেছি তো। দাদি রান্নাঘর থেকে হেসে বললেন, এই মেয়েটাকে বিয়ের দিনও এমন ঘুম পড়িয়েই দিতে হবে। ছোট ভাই মাসরুর বলল, দাদি আপুর বিয়ের আগে জামাইকে আগে জিজ্ঞাসা করব, ভাইয়া আপুকে কি ঘুম থেকে তুলতে পারবেন? এসব কথা নিয়ে সবাই একটু কিছুক্ষণের জন্য হাসাহাসি করলো। মেহেরিজা ঘুম থেকে উঠে মাসরুরের দিকে একটা বালিশ ছুঁড়ে মারলো আর বলতেছিল, তোর কিভাবে মনে হলো হ্যাঁ আমি এত তাড়াতাড়ি এই বাসা থেকে চলে যাব? মাসরুর দৌড়ে পালাচ্ছে আর বলতেছে, মা দেখো আপু আমাকে মারতেছে। বাবা পত্রিকা পড়তে পড়তে এসব কথা শুনতেছিল। দেন একটুখানি হেসে বলল, আমার মেয়ের জন্য রাজপুত্র দরকার। মেহেরিজা তার বাবার কথা শুনে বলতেছে, না আমি কখনোই বিয়ে করব না, আমি সারা জীবন আমার বাবার বাড়িতে থেকে যেতে চাই। দাদু চোখ থেকে চশমাটা নামিয়ে বলতেছে, সব মেয়ে এই একই কথাই বলে, কিন্তু পরে দেখা যায় জামাইয়ের জন্য চা বানাচ্ছে। সবাই তো দাদুর কথা শুনে খিলখিল করে হাসতে শুরু করলো। সেদিন বিকালে মেহেরিজা আর তার বান্ধবী আরিবা সাবিহা আর নাবিয়াকে নিয়ে নদীর ধারে ঘুরতে গেল। আরিবা মেহেরিজাকে জিজ্ঞাসা করলো, কিরে তোর নাকি এখনো কোনো প্রেম হয়নি? মেহেরিজা বলল, আমার প্রেম হবে এমন একজনের সাথে যে আমার সব আবদার পূরণ করবে। সাবিহা হেসে উত্তরে বলল, তাহলে তোর কপালে কোনো প্রেম নেই, আর এগুলো কখনো মানুষ দিয়ে সম্ভব না, তোর একটা জিনের সাথে প্রেম করতে হবে। এসব কথা বলা বলি করে তিন বান্ধবী মিলে অনেক জোরে জোরে হাসতে শুরু করলো। মেহেরিজা বলল, জিন যদি ভালো হয়, সুন্দর হয় আর আমার কথা শুনে, তাহলে ভেবে দেখা যাবে। ঠিক তখনই হঠাৎ চারপাশে ঠান্ডা বাতাস বয়ে গেল। সবাই অনেক অবাক হয়ে চারপাশে তাকালো, কিন্তু কোনো কিছুই দেখতে পেল না। এরকম অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে মেহেরিজা বলতেছে, আচ্ছা ঠিক আছে, আজ কেমন যেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, সবাই চলো বাসায় যাই, আবার অন্য একদিন দেখা হবে। সবাই বাসায় চলে গেল আর মেহেরিজা বাসায় চলে আসলো। সেদিন রাতে বাসায় গিয়ে পড়ালেখা শুরু করলো। পড়ালেখা শেষে মেহেরিজা সবার সাথে খাবার খেলো। খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়লো আর মেহেরিজার ঘুম আসতেছিল না। মেহেরিজা একা একা ছাদে চলে গেল। ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, তখনই তার পিছন থেকে একটা কণ্ঠ ভেসে আসলো। মেহেরিজা কিছুটা ভয় পেয়ে পিছনে ঘুরে তাকালো আর বলল, কে আপনি? সামনে দাঁড়িয়ে আছে সেই সুদর্শন যুবক, মুখে মিষ্টি হাসি, সাদা পাঞ্জাবি পরে। মেহেরিজা ভোরো কুঁচকে বলতেছে, কে আপনি? আর আমাদের বাসার ছাদেই বা কিভাবে আসলেন? জিনটা হেসে বলল, আমার নাম রাইহান, আর তোমাদের বাসায় সিঁড়ি দিয়ে আসেনি। মেহেরিজা বলতেছে, তাহলে কোথা থেকে আসছেন? রাইহাম জিনটা বলতেছে, উড়ে উড়ে আসছি। মেহেরিজা বলতেছে, আপনার পাখনা কোথায় তাহলে? আর আপনি উড়ে উড়েই বা কিভাবে আসবেন? মানুষ কি কখনো উঠতে পারে? আর আপনি এভাবেই বা কেন আসলেন? আপনি দেখেননি আমি ভয় পেয়েছি? আপনি যে কেমন পচা মানুষ, আপনাকে দেখে বোঝা যাচ্ছে। একটা মেয়ে মানুষ ছাদে দাঁড়িয়ে আছে আর আপনি সেখানে এসে হাজির। রাইহাম হেসে বলল, আচ্ছা মেহেরিজা, তুমি তো আমাকে অনেকগুলো প্রশ্ন একসাথে করলে, তাহলে আমি কোনটার উত্তর আগে দিব? মেহেরিজা তো এখন আবারও রাগ করলো। আজ তোর খবর আছে, কে তুই? হ্যাঁ। রাইহাম বলতেছে, দাঁড়াও দাঁড়াও, আমাকে মেরো না, আমি বলতেছি আমি কে। আর মনে মনে ভাবতেছে, বাপরে বাপ, এটা আবার কেমন মেয়ে, জিনকেও ভয় পায় না, মারতে আসে। মেহেরিজা আবারও বলল, কি চুপচাপ কি ভাবতেছেন? হ্যাঁ। রাইহাম বলল, না তেমন কিছু ভাবতেছি না, আমি বলতেছি আমি একজন জিন। মেহেরিজা সেই কথা শুনে খিলখিল করে হাসতেছে আর বলতেছে, তাহলে আপনার আইডি কার্ড কোথায়? হ্যাঁ। রাইহাম জিন বলল, জিনের আবার আইডি কার্ড থাকে নাকি? মেহেরিজা বলল, আজকাল সবকিছুই থাকে। রাইহাম হাসতে হাসতে বলল, তুমি সত্যি একদম অন্যরকম। আমি বলতেছি আমি জিন, তারপরেও তুমি কেমন যেন ভয় পাচ্ছ না। মেহেরিজা বলল, তা তো সবাই বলে, আপনি একটু অন্যভাবে বলেন। আর আমি না জিন ভূত ভয় পাই না। এই কথাটি শুনে রাইহাম সাথে সাথে অদৃশ্য হয়ে আবার তার সামনে আসলো। মেহেরিজা বলল, এটা আবার কি করলেন? রাইহাম বলল, এবার বিশ্বাস হয়েছে? মেহেরিজা বলল, একটু একটু হয়েছে, কিন্তু পুরোটা না। রাইহাম বলল, কেন? মেহেরিজা বলল, আপনি জিন হলে এক প্লেট ফুচকা এনে দেখান তো ম্যাজিক করে। রাইহাম জিন কিছুক্ষণের জন্য চুপ হয়ে থাকলো। রাইহাম বলল, এত রোমান্টিক একটা ওয়েদারের মধ্যে তুমি
এক প্লেট ফুচকা চাইলা? মেহেরিজা বলল, খালি পেটে কখনো প্রেম হয় না। রাইহাম অনেক জোরে জোরে হেসে উঠলো আর বলল, তোমার মতো মেয়ে আমি 1000 বছরেও দেখিনি। মেহেরিজা বলল, আচ্ছা ঠিক আছে, এটা আমি প্রশংসা হিসাবে নিলাম। ঠিক তখনই নিচ থেকে দাদির ডাক ভেসে আসলো। মেহেরিজা, তুই এত রাতে একা একা ছাদে কার সাথে হাসাহাসি করতেছিস? মেহেরিজা বলল, দাদি কেউ না, আমি অনেক আগের একটা মজার কথা মনে পড়ে একা একাই হাসতেছি। দাদি বললেন, তাহলে তো তোকে ডক্টর দেখানো দরকার। মেহেরিজা বলল, ধুর ছাই দাদু, তুমি সবসময় আমার মান সম্মান নষ্ট করে দাও। দাদি বললেন, এত রাতে ওখানে আবার কার সামনে তোর মান সম্মান যাবে রে? এসব কথা শুনে তো রাইহাম অনেক জোরে জোরে খিলখিল করে হাসতে শুরু করলো আর ফিস ফিস করে বলতেছে, মেহেরিজা তোমার দাদিও তো তোমার মতোই একজন মজার মানুষ। মেহেরিজা বলল, চুপ, একদম চুপ, আমার দাদি শুনতে পেলে কিন্তু আপনার খবর আছে, আর আপনি চলে যান, আমিও বাসায় চলে যাচ্ছি। রাইহাম বলল, আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। মেহেরিজা বলল, কাল কি আবার আসবেন? রাইহাম বলল, তুমি ডাকলে আসবো। মেহেরিজা বলল, যদি না ডাকি? রাইহাম বলল, তারপরেও আসবো, কারণ তোমার হাসিটার না আমি মায়ায় পড়ে গেছি গো। মেহেরিজা একটু লজ্জা পেয়ে দৌড়ে নিচে চলে গেল। পরের দিন সকালবেলা মেহেরিজার মুখে অদ্ভুত একটা হাসি। মা জিজ্ঞাসা করলো, মেহেরিজা তোর এমন কি হয়েছে, যেমন মিটি মিটি করে হাসতেছিস? দাদি বলল, তুমি এগুলো বুঝবে না বৌমা, এই হাসি শুধু সাধারণ হাসি না। মাসরুর হেসে হেসে দাদিকে জিজ্ঞাসা করলো, দাদি তাহলে কি আপুর প্রেম হয়েছে? মেহেরিজা এই কথা শুনে মাসরুরের উপরে রাগ করে বলতেছে, তুই যদি আরো বেশি কথা বলিস তাহলে এই রুটি তোর মাথায় ছিঁড়ে মারবো। মাসরুর বলল, আচ্ছা ঠিক আছে আপু, আমার মাথায় রুটি মেরো, তারপরেও দুলাভাইয়ের নামটা বলো। দাদা হেসে বলতেছে, আর এই মেয়েটাকে লজ্জা দিস না। তখন মেহেরিজা তো ভীষণ ভাবে রাগ করতেছে আর বলতেছে, আমি খাবারই খাবো না। দাদি তখন বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসে নাস্তা করালো। মেহেরিজা দুপুরবেলা উঠোনের গাছগুলোতে পানি দিচ্ছে। ঠিক তখনই তার যেন মনে হচ্ছিল কেউ তাকে অনেক দূর থেকে দেখছে। মেহেরিজা চারপাশে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না। ঠিক তখনই তার কানের কাছে একটা শব্দ ভেসে আসলো, কি তুমি কি আমাকে খুঁজতেছিলে? মেহেরিজা কিছুটা চমকে উঠে বলল, আল্লাহ কোথায় আপনি? মেহেরিজাকে বলল, তুমি আম গাছের দিকে তাকাও, তাহলে তুমি আমাকে দেখতে পাবে। দেন হঠাৎ করে আম গাছ থেকে ছেলেটি লাফ দিয়ে জিনটা আম গাছ থেকে লাফ দিয়ে নিচে পড়লো। মেহেরিজা দুই হাত কোমরে দিয়ে বলল, আপনিও তো আমাকে ভয় দেখান কেন? হ্যাঁ। রাইহাম মাথা চুলকে বলল, আমি যদি তোমাকে ভয় না দেখাই তাহলে তুমি আমাকে পাত্তাই দাও না। মেহেরিজা হেসে হেসে উত্তর দিলেন, আপনার প্রতি এত আত্মবিশ্বাস? রাইহাম জিনটা বলল, আমার বয়স তো 1000 বছর হয়েছে, এতটুকু তো থাকবেই। মেহেরিজা চোখ বড় বড় করে বললেন, কি আপনার বয়স 1000 বছর? রাইহাম বলল, হ্যাঁ। মেহেরিজা, তাহলে আপনাকে চাচা বলে ডাকবো। রাইহামের চেহারাটা এমন হলো মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় অপমানটা তাকে করা হয়েছে। রাইহাম বলল, না একদমই না, তুমি আমাকে চাচা বলে ডাকতে পারো না। মেহেরিজা তখন উত্তর দিল, তাহলে কি দাদু বলে ডাকবো? রাইহাম বলল, মেহেরিজা। মেহেরিজা বলতেছে, আচ্ছা আচ্ছা, তাহলে রাগ কইরেন না। তারপরে দুজনে অনেক জোরে জোরে হাসা শুরু করলো। দেন রাইহাম পকেট থেকে একটা নীল ফুল বের করলো আর মেহেরিজাকে বলল, এটা তোমার জন্য। মেহেরিজা ফুলটা হাতে নিয়ে বলতেছে, এরকম ফুল তো আমি কখনোই দেখিনি। রাইহাম বলল, এটা মানুষের ফুল না। মেহেরিজা, মানে? রাইহাম বলল, হ্যাঁ, এটা আমাদের জগতের ফুল। দেন মেহেরিজা তখন অনেক অবাক দৃষ্টিতে ওই ফুলটার দিকে তাকিয়ে রইল। এমন সময় দূর থেকে আরিবার ডাক শোনা গেল, মেহেরিজা কই তুই? মেহেরিজা ততক্ষণ রাইহামকে বলতেছে, আপনি তাড়াতাড়ি লুকান, আমার বান্ধবী আসতেছে। রাইহাম মুস্কি হেসে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে। আরিবা, সাবিহা আর নাবিহা দৌড়ে এসে বলল, তুই এতক্ষণ কার সাথে কথা বলতেছিলি? মেহেরিজা বলল, কই কারোর সাথে তো না। সাবিহা সন্দেহের চোখে তাকিয়ে বলল, আমরা কিন্তু দেখে ফেলছি তুই কার সাথে যেন হাসতেছিলি। নাবিহা মজা করে বলল, নিশ্চয়ই গোপন প্রেম। মেহেরিজা উত্তর দিল, তোদের মাথায় প্রেম ছাড়া আর কোনো কিছুই থাকে না। ঠিক তখনই অদৃশ্য অবস্থায় দাঁড়িয়ে থাকা রাইহাম আম গাছটাতে একটা ঝাঁকুনি দিল। ধপ করে একটা পাকা আম সোজা মাসরুরের মাথার উপরে পড়লো। মাসরুর অনেক জোরে চিৎকার করে উঠলো, ও মা, আম কি আজকাল টার্গেট করে পড়ে নাকি? এই কথা শুনে রাইহাম হাসতে হাসতে প্রায় মাটিতে বসেই পড়লো। মেহেরিজা অনেক জোর করে হাসি চাপিয়ে রাখার চেষ্টা করলো। মাসরুর বলল, আপু তুই এমন করে হাসতেছিলি কেন? মেহেরিজা বলল, কই আমি তো হাসিনি, চুপ করেই ছিলাম। দেন মেহেরিজার বান্ধবীরা মেহেরিজাকে বলতেছে, চল আজকে নদীর পাড়ে ঘুরতে যাবি? মেহেরিজা
মেহেরিজাকে রাইহাম কানে কানে বলল, না প্লিজ মেহেরিজা, আজকে তুমি ঘুরতে যেও না। আর মেহেরিজাও সত্যি সত্যি ওদেরকে না করে দিল, বললো আমার না শরীরটা ভাল লাগতেছে না, তোরা যা, তোরা গিয়ে ঘুরে আস। দেন সন্ধ্যা নেমে এলো আর আমাদের সবাই সেই বাড়িতে সন্ধ্যার সময় চা খায় আর একসাথে আড্ডা দেয়। তখন তাদের দাদি অনেক আগের দিনের গল্প বলতো। দাদি গল্প শুরু করলেন, শোন, অনেক বছর আগে এই গ্রামে নাকি একটা জিন মানুষের প্রেমে পড়ছিল। এই কথাটি শুনে মেহেরিজার বুক ধড়ফড় করতে শুরু করলো। দাদা হেসে বললেন, তারপরে কি হয়েছে? দাদি বললেন, তারপরে যা হয়েছে তা খুব কম মানুষই জানে। মেহেরিজা চুপচাপ তার দাদির মুখের দিকে তাকিয়ে রইল। কিন্তু দাদি বললে, আর তোমাদেরকে এই গল্পটা শোনানো যাবে না। মেহেরিজা অনেকবার দাদিকে রিকোয়েস্ট করলো বলার জন্য, কিন্তু দাদি কোনোভাবে আর গল্পটা বললো না। অন্যান্য কথায় এই গল্পের কথা কেমন জানি ভুলেই গেল সবাই। কিন্তু মেহেরিজার মনে তার দাদির কথা শোনার জন্য কেমন যেন একটা কৌতূহল রয়ে গেল। দেন রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে করে মেহেরিজা ছাদে গেল। তার মনেতে একটাই কথা, আমার জন্য রাইহাম জিন ওয়েট করতেছে। চারদিকে চাঁদের আলো ছড়িয়ে আছে, বাতাসে বেলি ফুলের গন্ধ। মেহেরিজা চারদিকে তাকিয়ে বলল, রাইহাম কোথায় আপনি? দেন কয়েক সেকেন্ড নীরবতা। কিছুক্ষণ পরে পিছন থেকে উত্তর দিল, এই যে এখানে আমি। মেহেরিজা ভয়ে লাফ দিয়ে ঘুরে তাকালো আর বলল, আল্লাহ, আপনি কি মানুষকে ভয় দেখানোর জন্যই হয়েছেন নাকি? রাইহাম হাসতে হাসতে বলল, না, শুধু তোমাকে ভয় দেখানোর জন্য আমি জিন হয়েছি। মেহেরিজা বলল, আচ্ছা ঠিক আছে, ভয় দেখাবেন, কিন্তু একদিন যদি আমি ভয়ে অজ্ঞান হয়ে যাই তখন তো আপনি কান্না করতে করতে আমার জন্য পাগল হয়ে যাবেন। রাইহাম বলল, কে বলল তোমার জন্য আমি কান্না করব? মেহেরিজা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার জন্য কান্না করবেন না? আচ্ছা, তুমি অজ্ঞান হওয়ার আগে আমি তোমাকে ধরে ফেলবো, তাহলে আর কান্না টান্না করা লাগবে না। মেহেরিজা বলল, তাহলে তখন যদি আমি অনেক মোটা হয়ে। রাইহাম একটুখানি মাথা চুলকে বলল, তাহলে আমি জিম করে আসবো। এ কথা শুনে মেহেরিজা অনেক জোরে জোরে হাসতে শুরু করলো আর রাইহাম জিনকে বলল, আপনি অনেক মজার মানুষ গো। দেন রাইহাম বলল মেহেরিজাকে, আমি একটা তোমাকে আজ সত্যি কথা বলবো। মেহেরিজা বলল, আচ্ছা ঠিক আছে, বলুন, সমস্যা নেই। রাইহাম বলল, যেদিন নদীর ধারে প্রথম তোমাকে দেখছিলাম ওই দিন তোমার প্রেমে পড়ে গেছিলাম আর আমার অনেক ইচ্ছা ছিল একটা মানুষের সাথে প্রেম করব। সেদিন যখন তোমরা তিন বান্ধবী এইসব কথা নিয়ে হাসাহাসি করতেছিলে আর বলতেছিলে তুমি নাকি একটা জিনকে ভালোবাসবে, জিনটা যদি তোমার মনের মতো হয়, ওই দিন আমি তোমাদের পাশ থেকেই যাচ্ছিলাম। তখন তো আমি তোমার মনের কথা শুনে গেলাম, তাই তোমাকে আমি ওই দিন থেকেই ভালোবাসতে শুরু করছি। মেহেরিজা একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে তাকিয়ে রইল আর নিচের দিকে তাকিয়ে রাইহাম জিনকে বলল, এত তাড়াতাড়ি কি কেউ প্রেমে পড়ে যায়? রাইহাম, জিনদের হিসাব একটু আলাদাই, মানুষের মতো না। মেহেরিজা বলল, মানে? রাইহাম বলল, তোমার কাছে শুধু একদিন, কিন্তু আমার কাছে অনেক দিন মনে হয়। মেহেরিজা হেসে উত্তর দিল, ও আচ্ছা, তাই বুঝি? রাইহাম বলল, হ্যাঁ। মেহেরিজা বলল, আমি যদি কখনো বুড়ি হয়ে যাই? রাইহাম বলল, তারপরেও তুমি আমার কাছে ওই প্রথম দিনের মতোই থাকবে। মেহেরিজা এই কথা শুনে একদম চুপ, কোনো কথা বলতেছে না। ঠিক তখনই আকাশটা কেমন জানি অন্ধকার ধোয়ার মতো হয়ে গেছে। রাইহামের মুখের হাসি বন্ধ হয়ে গেল আর মেহেরিজাকে বলল, আমাকে এখন যেতে হবে। কেন, আপনি কোথায় যাবেন? রাইহাম, আমাদের জগতের জিনেরা আমাকে খুঁজতে এসেছে। কথাটুকু বলেই সে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। মেহেরিজা তখন আর কিছু বলার মতো সুযোগ পেল না, তাই সে একা একা নিচে নেমে আসলো। পরের দিন দুপুর বেলা ঠিক 12টার সময় মেহেরিজা বাগানে গেল। তাদের বাড়ির পিছনে একটা বাগান আছে, সে কখনো ওই বাগানে যায় না, কিন্তু ওই দিন কেন যেন মনটা ওইখানে পড়ে রইল। দেন সেখানে গিয়ে দেখতেছে রাইহাম জিন আহত অবস্থায় পড়ে আছে। মেহেরিজা রাইহামকে জিজ্ঞাসা করলো, এই আপনার কি হয়েছে? রাইহাম কষ্টের একটা হাসি দিয়ে বলল, তোমার সাথে দেখা করার শাস্তি পেয়েছি। মেহেরিজার চোখ ভিজে গেল আর বলল, শুধু আমার জন্য আজ আপনার এই অবস্থা? রাইহাম বলল, হ্যাঁ। মেহেরিজা তখন উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে আর দেখা করতে আইসেন না, আমি চাই না আপনার অনেক কষ্ট হোক। রাইহাম মাথা নাড়লো আর বলল, আমার তো কষ্ট হয় তখনই যখন আমি তোমাকে দেখতে পাই না। মেহেরিজা আর কোনো উত্তর না দিয়ে তার ওনার এক টুকরো
কাপড় ছিঁড়ে তার হাতে যেখানে যেখানে ক্ষত ছিল সেখানে সেখানে বেঁধে দিয়েছিল। রাইহাম বলল, মানুষেরা কি সবাই এমন যত্ন নিতে জানে? মেহেরিজা, না, সবাইকে এমন করে না, যাকে নিজের মনে করে তাকে এমন আদর যত্ন করে। রাইহাম, তাহলে কি আমি তোমার অনেক আপন মানুষ? মেহেরিজা একটু লজ্জা পেয়ে বলল, এত প্রশ্ন করবেন না কিন্তু। দেন তখনই মেহেরিজার ভাই মাসরুর অনেক জোরে জোরে আপুকে ডাকতে শুরু করলো, আপু তুমি কোথায়? সাথে সাথে বলল, এই আপনি লুকান, আমার ভাইয়া আসতেছে। রাইহাম সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। মাসরুর চারদিকে তাকিয়ে বলতেছে, আপু তুমি কার সাথে কথা বলতেছি? মেহেরিজা বলল, কই না তো, আমি তো এখানে একাই ছিলাম। মাসরুর, তুমি না আগে এই বাগানে আসতে ভয় পেতে, তাহলে এখন একা একা দুপুরবেলা ঠিক এখানে কি করতেছো? মেহেরিজা, এখন আর আমি ভয় পাই না, বড় হয়ে গেছি তো এই জন্য। আচ্ছা তাহলে আমাকে কেন ডাকছিলি বল? মাসরুর, আম্মু তোমাকে ডাকছে খাবার খেতে, তাড়াতাড়ি বাসায় চলো। আম্মু যদি জানে যে তুমি এই বাগানে আসছিলা তাহলে তো তোমাকে অনেক বকবে। মেহেরিজা, আচ্ছা ভাই, মাকে এই কথাগুলো বলিস না প্লিজ, তোকে আমি চকলেট খাওয়াবো। আচ্ছা ঠিক আছে আপু। সেদিন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজের মতো করে ঘুমিয়ে পড়লো। বিকেলবেলা আবার একটু আড্ডা দিল দাদির সাথে দাদার সাথে উঠানে বসে। আর কেমন জানি আজকের দিনটা অনেক তাড়াতাড়ি চলে গেল আর সন্ধ্যাও নেমে আসলো। সন্ধ্যা হওয়ার সাথে সাথে মেহেরিজা পড়তে বসলো, কিন্তু কেন জানি তার আজ পড়ায় মন বসে না। দেন কিছুক্ষণ পড়াশোনা করে আবার একটু রেস্ট নিচ্ছে। মা আবার রাতের খাওয়ার জন্য ডাক দিল। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়লো। আর মেহেরিজার তো আজ ঘুমও আসতেছে না, কেমন যেন তার মনের মধ্যে খালি ছটফট করতেছে। দেন সবাই ঘুমিয়ে যাওয়ার পরে মেহেরিজা একা একা ছাদে গেল রাইহাম জিনের সাথে দেখা করার জন্য। সেখানে যাওয়ার সময় রাইহামের দেওয়া সেই নীল ফুলটা নিয়ে গেল আর হাতে নিয়ে চোখ বন্ধ করে রাইহামকে ডাকছে। সাথে সাথে রাইহাম যখন আসলো চারপাশটা কেমন জানি বেলি ফুলের সুবাসে ভরে গেল। আর মেহেরিজা তখন অনুভব করলো ও তাহলে রাইহাম জিনটা এসে পড়ছে। তাকে ডাকলো, কোথায় আপনি? রাইহাম সামনে আসলো, কিন্তু আজ তার মুখে কোনো হাসি নেই। মেহেরিজা তাকে জিজ্ঞাসা করলো, রাইহাম আপনার কি হয়েছে? রাইহাম, আজ আমাদের জিনদের জগতের রাজা আমি যদি প্রতিদিন তোমার সাথে দেখা করি তাহলে আমাকে জিন জগৎ থেকে নির্বাসিত করবে। মেহেরিজা তো মনে মনে একটু একটু কষ্ট পেল আর বলল, এটাই কি তাহলে আমাদের শেষ দেখা? রাইহাম মেহেরিজার চোখ মুছে দিয়ে বলল, শেষ দেখা তো তখনই হবে যখন তুমি আমাকে বলবে, রাইহাম তুমি আর আমার সাথে দেখা করতে এসো না। মেহেরিজা, এ কথা তো আমি কোনোদিনই বলবো না। রাইহাম মৃদু হেসে বলল, তাহলে আমিও কখনো তোমাকে ছেড়ে যাব না। দেন মেহেরিজা নিচে চলে আসলো নিজের রুমে আর রাইহামও চলে গেল। কিন্তু মেহেরিজা আজ সারা রাতে ঘুমাতে পারছে না, শুধু তার মাথায় রাইহামের চিন্তা ঘুরপাক খাচ্ছে আর তার কথাগুলো কানের মধ্যে ভাসছে। সেদিন রাতে না ঘুমিয়ে শুধু হাঁটাহাঁটি করতেছিল তার রুমের মাঝে। দেন কিছুক্ষণের জন্য জানালার পাশে গিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ ওকে তুমি ভালো রেখো। এসব কথা ভাবতে ভাবতে প্রায় সকালই হয়ে আসছে, কিন্তু তার চোখে এখনো ঘুম নেই। দেন ফজরের আজান দিল। মেহেরিজা নামাজ পড়ে একটু ঘুমানোর চেষ্টা করলো। তখন তার চোখে একটু ঘুম আসলো আর ঘুমালো। দেন মেহেরিজার মা এসে সকাল সকাল ডাকা শুরু করলো, মেহেরিজা সকাল 7টা বেজে গেছে, এখনো উঠছিস না কেন? মেহেরিজা কিছু না বলে আবার চুপচাপ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করতে গেল। নাস্তা করার সময় দাদি তার ফুল ফ্যামিলি খেয়াল করতেছে মেহেরিজা আর আগের মতো মজা করে কথা বলে না, চুপচাপ হয়ে গেছে অনেকটা। তাই তার দাদি তাকে জিজ্ঞাসা করলো, মেহেরিজা তুই এত চুপচাপ কেন হয়ে গেলি? তোর কি কিছু হয়েছে? মেহেরিজা দাদি বলল, মেহেরিজা তুই এত চুপচাপ হয়ে গেছিস কেন? আজকাল কোনো কথা বলতেছিস না। মাসরুর বলল, দাদি তুমি চিন্তা করো না, আপুর ব্যাটারি লো হয়ে গেছে, এই জন্য আজকাল কম কম কথা বলে। দেন মেহেরিজা মাসরুরের দিকে অনেক রাগি চোখে তাকিয়ে বলল, তুই কিন্তু আমার হাতে একদিন মার খাবি। দেন মাসরুর আর কোনো মজা করলো না, একদম চুপ হয়ে গেল। হঠাৎ বিকালবেলা আকাশটা কেমন অন্ধকার হয়ে গেল, প্রচন্ড ঝড় শুরু হলো, আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। মেহেরিজা জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে রাইহাম জিনের কিছু একটা হয়েছে, তার মন বলতেছিল। দেন কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেল।
মেহেরিজা পড়তে বসছে আর রাইহামের দেওয়া ফুলটা নিয়ে রাইহামকে মনে করছে যাতে তার সামনে এসে হাজির হন। দেন রাইহাম সামনে আসলো, কিন্তু তার চোখে মুখে রক্তের ছাপ, যেন কেউ তাকে প্রচন্ড পরিমাণে মারছে। দেন মেহেরিজা জিজ্ঞাসা করলো, রাইহাম আপনার কি হয়েছে? রাইহাম একটু কষ্ট পেয়ে বলল, আমাকে আমার জিনদের রাজ্য থেকে বাতিল করে দিছে আজ, এজন্য আমার এই অবস্থা। আর আমি চাই ওখানে না গিয়ে তোমার সাথে সারা জীবন কাটাতে। মেহেরিজা চুপচাপ কথাগুলো শুনছে। দেন রাইহামকে ওর খাটের উপরে বসিয়ে অনেক আদর যত্ন শুরু করলো। কিছুদিন পর রাইহামকে সুস্থ করে তুললো। তারপর থেকে মেহেরিজার ফ্যামিলি থেকে লক্ষ্য করতে লাগলো মেহেরিজা একদম অন্যরকম হয়ে গেছে, তার মধ্যে অনেক কিছু চেঞ্জ আসছে। মেহেরিজা সবসময় বাড়ির সবার সাথে খাবার খেত, কিন্তু সেই জিনটা যখন থেকে বাসায় থাকা শুরু করলো মেহেরিজা একা একা খাবার খায়, ঠিকমতো পড়াশোনা করে না, একা একা হাসে, কাউকে ভয় পায় না, কারোর কথা মানেও না। এসব দেখে ওর বাবা মা একটা হুজুর ডাকার সিদ্ধান্ত নিল। সে কথা মেহেরিজা জানার পরে ওর বাবা মাকে অনেকভাবে নিষেধ করছে, কিন্তু ওর বাবা মা তো কখনো চায় না যে তার মেয়ের জীবনটা ধ্বংস হয়ে যাক। দেন সেদিন সোমবার রাত মেহেরিজার বাবা একজন হুজুর নিয়ে আসলো। হুজুর দরজায় ঢুকতে ঢুকতেই বলল, আপনাদের বাসায় তো অনেক বড় একটা জিনের বসবাস আছে, আর আপনাদের জীবনটা অনেকটা ঝুঁকির মাঝে আছে, আপনার মেয়েকেও নিয়ে যাবে। এসব কথা শুনে মেহেরিজার বাবা একদম থ হয়ে গেল যে কি হচ্ছে এগুলো। ঘরে গিয়ে হুজুর মজলিস নিয়ে বসলো। হুজুর একটা গ্লাসে পানি নিয়ে আসতে বললো, সেখানে পানিতে দোয়া পড়ে ফু দিল, আর সাথে সাথে মেহেরিজার সাথে থাকা জিনটা অনেক জোরে জোরে কান্না করতে শুরু করলো আর বলল, আমি মেহেরিজাকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, কেন আপনারা আমার সাথে এমন করছেন? দেন হুজুর ওই বাড়িটা বন্ধ করে দিল আর মেহেরিজার সাথে একটা তাবিজ দিয়ে গেল। সেদিন রাত থেকে মেহেরিজার স্বপ্ন দেখতে শুরু করলো রাইহাম শুধু কান্না করছে অনেক দূর থেকে, কিন্তু মেহেরিজা সেই রাইহামকে আর ওই তাবিজের কারণে চিনতে পারতো না। দেন মেহেরিজা কিছুদিন সুস্থ অবস্থায় ছিল, ঠিক মতো খাওয়া দাওয়া করতো, টাইম মতো পড়াশোনা, টাইম মতো ঘুমানো, কিন্তু এভাবে তো থাকতে দিল না রাইহাম জিন। দেন একদিন মেহেরিজা ওদের বাড়ির পিছনের বাগানটায় ঘুরতে গেল, আর কি কারণে জানো ওর হাত থেকে তাবিজটা পড়ে গেছে। সামনে সামনে সেখানে রাইহাম জিন হাজির, আর মেহেরিজাকে বলতেছে, তোমার ফ্যামিলি আমাকে তোমার থেকে অনেক বেশি দূরে নিয়ে গেছিল। রাইহামকে দেখে মেহেরিজার আবার আগের কথা সব মনে পড়ে গেল, আর রাইহাম মেহেরিজাকে ওই দিন অদৃশ্য করে নিয়ে গেল তাদের জগতে। মেহেরিজার ফ্যামিলি থেকে এখনো তাকে অনেক বেশি খোঁজাখুঁজি করছে, কিন্তু আর কখনো তাকে পাওয়া যায়নি। তার মানে এটাই বোঝায় জিন আর মানুষের প্রেমের পূর্ণতা।